নমস্কার, দাসগৃহিণী নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল 8:30 বাজে। এই সকাল সকালই কর্তামশাইকে কাজ দিয়ে বসিয়ে দিয়েছি। আসলে হয়েছে কি, রবিবার করেই তো আমাদের সারা সপ্তাহের বাজার করা হয়। তো এই সপ্তাহে পুরো বাজার করতে পারিনি, ওই 2-3 দিনের মতন বাজার আনা হয়েছিল। বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছিল তো, তাই সঙ্গে ছিল ও, সেই জন্য বাজার করতে পারিনি। তা আজ তো একটু দেরি করে বেরোবে, সেই জন্য বাজারে গিয়েছিল মাছ আনতে। আর এই মাছের সঙ্গে এই যে এত লঙ্কা নিয়ে এসছে, এখানে তাও 1 কেজি লঙ্কা। ফ্রিজে লঙ্কা বেশ কিছু রয়েছে, তারপরেও এত লঙ্কা নিয়ে এসছে। তাই আমি বললাম যে লঙ্কা তো ফ্রিজে রয়েছে, তুমি আবার এত লঙ্কা নিয়ে এসছো। বললো যে ভালো লঙ্কা পেলাম, ওই জন্য নিয়ে নিলাম। আসলে ঝাল প্রেমিক তো, ওই জন্য লঙ্কা দেখলেই দিশেহারা হয়ে যায়। বাড়িতে যে লঙ্কাগুলো রয়েছে তার থেকেও বোধহয় এই লঙ্কাগুলো বেশি ভালো, ওই জন্যই নিয়ে এসছে। তাই আমি বললাম যে এনেছো ভালোই হয়েছে, তো এত লঙ্কা কবে শেষ হবে? বরঞ্চ বটুগুলো তুমি একটু সময় থাকলে ছাড়িয়ে রাখো, এইভাবে রেখে দিলে খারাপ হয়ে যাবে লঙ্কাগুলো। তাই ও বটু ছাড়াতে বসেছে। তা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, তবু আমি একবার দেখে নিলাম। এবার ডাস্টবিনে ফেলে দেবো। প্রত্যেক দিন টিফিনটা রান্নার পরেই করি, তবে আজকে সোনুর বাবা একটু দেরি করে বেরোবে বলে ওই জন্য আগে করে নিচ্ছি। আজকে টিফিনে রুটির সাথে ছোলার ডাল করব, তার জন্য ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর ডাল ফোড়নের জন্য একটু আদা থেতো করে নিলাম, আর ছোটো ছোটো করে নারকেল কেটে রেখেছি, এটা ভেজে নিচ্ছি। অনেক দিন পর আজ একটু রুটি আর ছোলার ডাল করছি, কেননা এত গরম পড়েছে, গরমে না রুটি খাওয়া একদম বন্ধই হয়ে গেছে ধরতে গেলে। ওই প্রত্যেক দিন কোনো দিন দই চিড়ে, কোনো দিন বা একটু সাবু মাখা করে নিলাম। সাবু মাখা করলে আবার মেয়েটা খেতে চায় না, দই চিড়েও খায় না ও। আর এই সমস্ত আমরা খেলে ওর জন্য আবার আলাদা টিফিন করে দিতে হয়। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এবার ডাল ফোড়নের জন্য কড়াইতে ওই তেলের মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর ওই আদাটা থেতো করে রেখেছিলাম, আদা বাটা দিলাম। আর একটু হিং দিয়ে দিলাম। হিং দিলে না বেশ মিষ্টির দোকানের কচুরির ডালের মতন লাগে, বেশ ভালো লাগে খেতে, ওই জন্য একটু হিং দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিলাম। ডালে ছোট্ট একটা আলু ছোটো ছোটো করে কেটে ভেজে দিয়েছি, এটা সোনুর জন্য। কেননা সোনু না একদম ছোলার ডালটা খুব একটা ভালোবাসে না খেতে, ওই ওকে আলু দিয়ে দেবো আর একটু ঝোল ঝোল দিয়ে দেবো, ওই দিয়েও রুটি খেয়ে নেবে। সবশেষে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ডাল আর রুটি প্লেটে তুলে নিচ্ছি। সোনুর বাবা তো খাবেই না, ও তো একবারে ভাত খেয়ে বেরোবে, সেই জন্য সোনুর আর আমার জন্য প্লেটে তুলে নিচ্ছি। আর শাশুড়ি মা বললো আমার জন্য এখন বাড়িস না, আমি একটু পরে খাবো। তো ওরা মা আর ছেলে মিলে নিচে এঁচোড় পাড়তে গেছে, তা আমাকেও বলেছিল যাওয়ার জন্য। তাই আমি বললাম না, আমি এখন নিচে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য ওরাই গেছে। আর চলো তাহলে এখন টিফিনটা খেয়ে নিই, খেয়ে তারপরে পরে রান্না শুরু করব। এবছরে এঁচোড়গুলো বেশ ওপরেই হয়েছে, আর নিচেও হয়েছিল অনেকগুলো। নিচ থেকে তো এমনি পাড়া যায় হাত দিয়ে, ওপরে তো আর হাত দিয়ে পাড়া যায় না, সেই জন্য ওই যে লগা দিয়ে সোনুর বাবা পাড়ছে। আর নিচেরগুলো আগে পেরে নেওয়া হয়েছে এই জন্যই যে ওপাশে তো আমাদের গেটের সামনেই গাছটা, আর ওপাশটা বেশ নিরিবিলি সবসময় থাকে, সেই জন্য চোরেরও সুবিধা হয় চুরি করার। এবছর তেমন একটা চুরি হয়নি, গত বছর বেশ কয়েকটা চুরি হয়েছিল, ওই জন্য এবছর না নিচেরগুলোই আগে পেরে নেওয়া হয়েছে। আর আমাদের এই লগাটাও না বিশাল বড়, তাই এত বড় লগা দিয়েও না এঁচোড় পাড়া ভীষণ মুশকিল, ওই জন্য ওর বাবার পক্ষেই সম্ভব, আমি তো পারতেই পারি না। আর এঁচোড় পাড়া হয়ে গেছে, ওই যে সব এক জায়গায় শাশুড়ি মা জড়ো করেছে, আর বেশ কয়েকবারই দিতে হবে পাড়ায়, তা উনি নিজেই দিয়ে আসছে। আর বাকি এঁচোড়গুলোকে ওই যে ব্যালকনির পাশটাতে রেখেছি, আমি বাইরের দিক মুখ করে রেখেছি এঁচোড়ের মুখগুলোকে, যাতে কষগুলো ঝরে পড়ে যায়। আমাদের এখানে না চোরের উৎপাত ভীষণ, সে গাছের সবজি হোক আর ফলই হোক, বা ঘরের জিনিসপত্র চুরি করার চোরই হোক, চোরের উৎপাত ভীষণ। আজকে রান্না করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। তা এই যে লগাটার কথা বলছিলাম, লগাটা না আগে আরও বড় ছিল, তখন তো হাতে তুলতেই পারতাম না আর কি। তা লগাটা বড় করেছিল ওই আম গাছের আম পাড়ার জন্য। আসলে আমগুলো শেষে মানে একদম ওপরে হলে পরে না পাখিতেই
খেয়ে নষ্ট করে দেয়, সেগুলো আর পারা যায় না। আর আমাদের সোনুর বাবা তো গাছে উঠতে পারে না, সেই জন্যই বড় করে করেছিল লগাটা। আর লগাটা থাকতো আগে ছাদে। আর হয়েছে কি, আমাদের এই ব্যালকনির পাশ দিয়ে একটা আম গাছ ছিল, হিমসাগর আম গাছ ছিল। তা আম গাছের একটা ডাল জানলার কাছাকাছি মোটামুটি ছিল, ঘরের জানলার কাছাকাছি। এবার চোর কী করেছে, কীভাবে যেন ছাদে উঠেছে, ওদের তো ওঠার জায়গার অভাব নেই, উঠে লগাটাকে নিয়ে এসছে। নিয়ে এসে এবার আম গাছের ডালে দাঁড়িয়ে ঘরে ঢুকিয়েছে গ্রিল দিয়ে। একটা ব্যাগ ঝুলছিল, ব্যাগটাকে নেওয়ার চেষ্টা করছিল। ব্যাগটাকে কী করে জানি না, ওরা ফলো করেছে যে এখানে একটা ব্যাগ ঝুলছিল, ওরাই জানে। তা যাই হোক, নেওয়ার চেষ্টা করছিল। আর লগাটা এত বড় ভারী যে চোরও ঠিক ব্যালেন্স করতে পারেনি, হাত থেকে বোধহয় ফসকে পড়ে গেছে। আর পড়েছে তো পড়েছে, আমার শাশুড়ি মার গায়ের ওপরে পড়েছে, উনি ঘুমোচ্ছিল। আর গ্রিলের ওপর পড়েছে, আওয়াজে শাশুড়ি মার ঘুম ভেঙে গেছে। ওই সাথে সাথে উনি চোর চোর করে চিৎকার শুরু করেছে। এইবার চোর তো পালিয়েছে ভয়ে, আর আমরাও ছুটে এসি তাড়াতাড়ি কী হলো। তো এসে দেখছি এরকম ব্যাপার। তারপরে লগাটা কী হচ্ছে, বেশ কিছুটা ভেঙে নিচে পড়ে গেছে। তো যাই হোক, চোর কিছু নিতে না পারলেও আমাদের একটা ছোট্ট সুবিধা করে দিয়েছে যে লগাটাকে হাতে তাও তোলা যায়। তোমাদের সাথে চোরের গল্প করতে করতে আমার রান্নাগুলো প্রায় হয়ে এসেছে। তো প্রথমে তো আলুর খোসা ভাজা করলাম পেঁয়াজ দিয়ে, তারপর উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে ডাল করলাম। আর এখন কই মাছ রান্না করছি, আজকে এই বাজার থেকে কই মাছগুলো এনেছে। তা মাছটা মোটামুটি হয়ে এসেছে। আমি আর সোনু একটু গরম মশলা দিয়ে পছন্দ করি, আর ওর বাবা আর আম্মা ওরা গরম মশলা মাছে পছন্দ করে না, তাই ওদের জন্য তুলে রেখেছি। আর এই মাছ দুটো নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। 2টো বাজে, একটু আগেই স্নান সেরে আসলাম। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, রান্না করার পরে কিছু জামা কাপড় কাচার দরকার ছিল, তা সেইগুলো কাচলাম, কাচতে গিয়েই একটু দেরি হয়ে গেল। তা আজকে আমার দেরি হলে কোনো অসুবিধে নেই, কারণ আজকে আমার যোগা নেই। আর সোনুরই একটু অসুবিধে হয়ে গেল, কেননা ও 4টের থেকে স্পোকেনের ক্লাস আছে, আবার স্পোকেনের ক্লাস শেষ করে আবার নাচের ক্লাসে যাবে, সেই জন্য ওর একটু তাড়াতাড়ি খাওয়ার দরকার ছিল। তা আমি ওকে বলেছিলাম তোকে খেতে দিয়ে দিই, তুই খেয়ে নে। তা বললো না, তুমি আসো তারপরে একসাথে খাবো। আসলে ব্যাপারটা হয়েছে কি, আজকে কই মাছ রান্না করেছি, কই মাছ ওর ভীষণ প্রিয়, তাই মার সাথে বসে খাবে বলেই আর কি বসেছিল। তো যাই হোক, কী আর করা যাবে, আমার দেরি হয়ে গেল। আর এই যে চাটনিটাও ওর ভীষণ প্রিয়, আমের চাটনি। তো চাটনিটা আজকে করিনি, কালকেই করেছিলাম। তো একটুখানি ছিল, ফ্রিজে ছিল, তাই বের করে নিয়ে আসলাম এখন। চলো তাহলে খেতে বসে যাই এখন। অনেক দিন বাদে হঠাৎ করেই কোনো প্রস্তুতি না নিয়েই আজকে হাটে চলে আসলাম। আমাদের বাড়ির কাছাকাছি হাট বসেছে, বুধবার করে হাট বসে। আজকে চলে এসেছি। আর শাশুড়ি মার জন্য এই পানের দোকান থেকে পান নেওয়া হচ্ছে। প্লাস্টিকের বালতিগুলো সোনুর বাবা দেখছিল, একটা বালতির দরকার ছিল ওই গাছে জল দেওয়ার জন্য। তা আমি বললাম যে এই বালতিগুলো তো ভীষণ বড় বড়, তুলে নিয়ে যাওয়া, জল নিয়ে ভর্তি করে যাওয়া আসা অসুবিধা হবে, ওই জন্য একটু ছোটো বালতি হলে ভালো হয়। তা ওনার কাছে আর ছোটো বালতি নেই। তা আমি ওকে বললাম যে থাকে, এই সপ্তাহে নিতে হবে না, পরের সপ্তাহে না হয় এসে দেখো, তখন যদি থাকে তখন নেওয়া যাবে। সজনে কত বলছে? নিলে সজনে ডাঁটা নাও, উচ্ছে আর বেগুন যদি ভালো হয় তাহলে নাও। বেগুন পেঁয়াজগুলো ভালো আছে। আজ অনেক দিন বাদে হাটে গিয়েছিলাম, তাও প্রায় দু বছর বাদে। মাঝে মধ্যে সোনুর বাবা যায়, আমারই যাওয়া হয় না। আসলে পাড়ার মধ্যে হাট বসে, আর সপ্তাহে একদিন ভীষণ ভিড় হয়, আর আমারও পায়ে খুব ব্যথা, যার জন্য ইচ্ছেও করে না। তা আজকেও সোনুর বাবা বাড়ি এসেছে, এসে বলছে আমাকে যে চলো আজকে হাটের থেকে ঘুরে আসি। তাই আমি বললাম না, আমার পায়ে খুব ব্যথা, আমি যাবো না এই গরমের মধ্যে। তো যাই হোক, বাইকে করে গেলাম। আর আরেকটা মজার ব্যাপার হয়েছে, কিছুটা যাওয়ার পর খেয়াল হয়েছে যে ব্যাগই তো নিলাম না। আসলে আমি ভেবেছি ও নিয়েছে, ও ভেবেছে আমি নিয়েছি। যাই হোক, ভাবার উপর দিয়ে বেরিয়ে গেছি। এইবার আবার বাড়ি ফিরবো, ওই জন্য দূর ভাবলাম চলেই যাই, অল্প কিছু নিয়ে আসবো। তাই এবার যা যা কিনলাম মোটামুটি তো তোমরা দেখলে, পেঁয়াজ আর উচ্ছে নিয়ে এসেছি, আর এই
বিস্কুট নিয়ে এসেছি 1 প্যাকেট, আর মেয়ের জন্য একটু মিষ্টি গজা নিয়েছি, আর সাবু কিনেছি, আর এনেছি লাচ্চা সিমুই। আজকে হাটে না অনেক রকমের সিমুই উঠেছিল, এই লাচ্চা সিমুই অনেক কালারের, এমনি সিমুইও ছিল, তা আমার এই লাচ্চা সিমুইটা খুব ভালো লাগে, তার জন্য 250 নিয়ে এসেছি, অনেকটা হয়েছে বেশ। আর তার জন্য 2 প্যাকেট দুধও এনেছি, কালকে একটু লাচ্চা সিমুই রান্না করব। এই জিনিস কিনেছি, আজকে হাটের থেকে এনেছি। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ধন্যবাদ।